অভূত গো প্রেমে মোড় দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া। তুমি কোন শহরের ভূত গো লাগে ওরা ধরা, তুমি কোন শহরের ভূত গো লাগে ওরা ধরা। এ কি পেতনি, তোমার মনে দেখছি বিফর্তি লেগেছে, ব্যাপার কি? হ্যাঁ, মরণ কেন লাগবে না শুনি? যতই মন ফুর্তিতে থাকবে ততই আমার হাত ভালো থাকবে। চুপ করো পেতনি। এদিকে যে তোমার স্বামী না খেয়ে আছে, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? না নেই, আর কেনই বা থাকবে? মাছ মাংস খেতে খেতে মুখে কড়া পড়ে গেছে, আমি আর মাছ মাংস খাবো না, রান্নাও করব না। কি কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি রান্না না করলে আমি কি খাবো শুনি? তুমি কি খাবে সেটা তোমার ব্যাপার। এই সূচকে আমি একটু ডায়েট করব, আমাকে চিকন হতে হবে। চিকন পেতনিকে নায়িকার মতো লাগে। ওরে পেতনি, তোমার সাহস তো কম নয়। কান খুলে শুনে রাখো, কাল থেকে আমি যদি না খেয়ে থাকি তাহলে রান্না করে দেওয়ার জন্য আরো একটা বিয়ে করে নিয়ে আসবো। কি বললে? আরো একটা বিয়ে? ওরে ভূতরে, তোর তো সাহস কম নয়। আজ তোর কলিজা বের করে কলিজা ভুনা করবো রে, কলিজা ভুনা করবো। ওরে ভূত, কাকে কি বলছিস রে? পালা রে পালা। না না, রাত করিয়ে ভোর হয়ে আসলো, তবুও আমার চোখে ঘুম আসলো না। স্বামী কি সত্যি সত্যি বিয়ে করবে? ওফ, আমার মাথাটা আর কাজ করছে না। না না বাবা, স্বামীকে আর না খাইয়ে রাখা যাবে না। স্বামী বিয়ে করলে আমার কপাল পুড়ে যাবে রে, কপাল পুড়ে যাবে। কিন্তু আমি প্রতিদিন রান্নাটা করবই বাকি। দূর বাবা, মাথায় কোনো বুদ্ধি আসছে না। যাই, পশুদের বনে গিয়ে দেখি কোনো উপায় পাই কিনা। এ, 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 এ। হারামজাদি, এটা কি করলি তুই? বজ্জাত বেটি, এখানে কাজ করতে এসেছিস নাকি ঝগড়া লাগাতে? দিদি গো দিদি, আমি খুব ভালো করে জানি কে ঝগড়া লাগাতে আসে। নাম বললে এক্ষুনি জ্বলে যাবে। ওরে টিনা, আমিও তো জানি, শুধু একবার সুযোগ পাই ইচ্ছে মতো কেলিয়ে নিব। এসে ভাই, এই খবরদার, আমাকে দেখে কথা বলবি নে। কাকে গেলাতে যাচ্ছিস? হ্যাঁ, শুধু একবার গেলাতে আয়, হাত পা ভেঙে পেছনে দিব। কে কার হাত ভাঙবে দেখা যাবে। আয়, যুদ্ধ লাগাই, আয়। এই রে, এবার বুঝি এদের মাঝে মারামারি লেগেই যাবে। না না, এদের যুদ্ধ লাগাতে দেয়া যাবে না। দুজনে যখন মারামারি করতে পারবে না, আমাকে এসে খেলাবে। বাপরে বাপ, আমি তার আগে নিজেকেই সেভ করি। আয় হায় দিদিরা, তোমরা ঝগড়া থামাও। এদিকে যে সবজির বারোটা বেজে যাচ্ছে, আমাদের স্বামীরা তো সবজি নিয়ে বাজারে যাবে। টিনা রে টিনা, ঠিকই বলেছিস, আমার তো মনে ছিল নে। এই যে দিদি, আজকের মতো ছেড়ে দিলাম, আগে সবজি তুলি তারপর ঝগড়া করব। হ্যাঁ। বাবা রে বাবা, কি সুন্দর রং বেরঙের সবজি, দেখেই কেমন জিভে জল চলে আসছে। পেয়েছি বুদ্ধি, প্রতিদিন এই 3 জমির সবজি থেকে সবজি নিয়ে গিয়ে রান্না করব, তাহলে স্বামীও আর আমাকে রেখে বিয়ে করবে না। এই
সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সতেজ সবজি, এই সবজি। একেবারে ফ্রেশ ফ্রেশ, বিনা কীটনাশকে সতেজ সবজি, মানে ভালো দামে কম। এসো এসো, নিয়ে যাও সবজি নিয়ে যাও। বাপরে বাপ, মিসকে ফিসকে বলতো, সাত সকালে তিন ভাই দেখছি কোমর বেঁধে কাজে নেমে পড়েছিস। দে দে মিসকে, তোদের সতেজ সবজি দে। সকাল সকাল তোদের ফ্রেশ সবজির তরকারি খেলে শরীরে এক্সট্রা এনার্জি পাওয়া যাবে। দে দে। ইরি মাইরি, বানরের বানর, জাস্ট ওয়েট, তোকে এক্ষুনি সতেজ সবজি দিচ্ছি। বাবা মিসকে দাদা, আজ বুঝি তুমি আমাদের দুই ভাইয়ের থেকে বেশি টাকা ইনকাম করেছো। ইরি মাইরি, বল্টু একদম ঠিক কথাই বলেছিস। দেখি তো টাকা গুনে, 1 2 3, এই 10, এই 15, 20। বাপরে বাপ, আজ অনেক টাকা হয়েছে। যাই, টাকা নিয়ে বাড়িতে যাই, বউ অনেক খুশি হবে। ও মায়া গো মায়া, এত টাকা! স্বামী গো স্বামী, আজ তুমি কাজে কাজ করেছো। এই টাকাতে আমি এবার শাড়ি কিনবো। মরণ, এই কালনাগিনীর সুখ দেখে বাঁচি নে। এই স্বামী, এই মিসকে এত টাকা পেলো, তুমি পেলে না কেন? হ্যাঁ, আরে বাস বউ, প্রতিদিন ব্যবসা একই রকম হয় নাকি? আজ মিসকের হয়েছে, কাল আমার হবে। চুপ কর শ্বশুরের বেটা, কষ্ট করে সবজি চাষ করে দেই কম টাকা পাওয়ার জন্য নাকি? হ্যাঁ, রোজ রোজ আমার বেশি টাকা চাই, নইলে তোর একদিন কি আমার একদিন। বউ শোনো, আমার কথা শোনো। দূর বাবা, বউ বেশি বুঝলে যা হয়, ভালোই লাগে না। আজ এই সবজির জমি থেকে সবজি নেই, বাকি দিন ওই দুই জমির সবজি থেকে সবজি নিব। রাত হয়েছে, স্বামী আবার খেতে চাইবে। যাই যাই, তাড়াতাড়ি সবজি নিয়ে যাই। স্বামী, ও স্বামী, দেখো তোমার জন্য কি রান্না করে নিয়ে এসেছি। বাবারে বাবা, পেতনি, সূর্য আজ কোন দিকে ডুবেছে? রাত হতে না হতে তুমি আমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছো। আহা স্বামী, এত প্রশ্ন করো না তো। তোমার জন্য কত ভালোবেসে সবজি রান্না করে নিয়ে আসলাম, আর তুমি প্রশ্ন করে ভালোবাসার ফিলিংসটার 12টা থেকে 13টা বাঁচিয়ে দিচ্ছ। উফ, সরি বউ, সরি। দাও দাও, তোমার হাতের সবজি খেয়ে দেখি কেমন লাগে। আহ, সেই স্বাদ, সেই, এত স্বাদ কে! হি 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 হি। ওগো, সত্যি বলছো? তাহলে তো এখন থেকে প্রতিদিন সবজি রান্না করতে হবে। আমার স্বামীর পছন্দ হয়েছে বলে কথা। বাপরে বাপ, বউয়ের ভালোবাসা দেখি উতলে উতলে পড়ছে। মনে হয় বিয়ের কথা বলেছিলাম, সেই ঔষধ কাজে লেগেছে। হি 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 হি। এ কি, আমার জমি সবজি কোথায়? এখানের অনেক সবজি তো কমে গেছে। তার মানে জমি সবজি চুরি হয়েছে। বুঝেছি, সবই তোদের কাজ। দেখো দিদি, একদম দোষ আমাদের উপর দিবে নে। কাল থেকে তো সবজির জমিতে আমরা একবারও আসিনি। এই চুপ কর মুখ পুরি। আমার স্বামী বেশি টাকা পেয়েছিল বলে দুজনে আমার জমি সবজি চুরি করেছিস, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। ভালোই ভালোই বলছি, তোদের জমি সবজি আমাকে দে, নইলে তোদের জমি থেকে আমি নিজেই সবজি নিব। মরণ, এই শাকচুন্নির চিৎকার চেঁচামেচি আমার আর ভালো লাগছে নে। এই সে ভাই, তোর কাছে প্রমাণ আছে যে আমরা চুরি করেছি? না নেই, তবে আমি জানি তোরা চুরি করেছিস। ওরে হারামজাদি, তোর তো সাহস কম নয়, আবার বলছিস আমরাই চুরি করেছি? না না টিনা, এর কথা আর সহ্য হচ্ছে নে। ধর তো ধর, একে না খেলালে এ শিক্ষা হবে নে। ধর। ওরে চুরির ঘরে চুরি, ছাড় আমাকে, ছাড়। ও আউ, ওরে বাবা রে। ভূত আমার মন বান্ধে
কিন্তু দিদি, আমাদের সবজি এরকম ভাবে উদা হচ্ছে কি করে? ওরে টিনা, এটাই তো বুঝতে পারছি নে, নিশ্চয় চোরের হাত পড়েছে। হ্যাঁ রে হ্যাঁ, আর আমরা না বুঝে নিজেদের মধ্যে ঝামেলা করেছি। শেফা, টিনা, আর নিজেদের মধ্যে ঝামেলা নয়, যে আমাদের সবজি চুরি করেছে তার সাথে ঝামেলা করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আজ থেকে আমরা তিনজনে বাইরে দিব, দেখবো কে আমাদের জমি সবজি চুরি করে। ইরি মাইরি, বউ তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো, সবজি তুলুনি কেন? বউ, এদিকে আমরা সবজির জন্য বসে আছি জানো না? এখানে এসে তিনজনে দাঁড়িয়ে গল্প করছো। দাদা চুপ করুন, না বুঝে দিদিকে বকবেন নে। এদিকে আমাদের তিন জমি সবজি চুরি করে নিয়ে গেছে, সেই খেয়াল কি আপনাদের আছে? ইরি মাইরি, বউ কি বলছো এসব? আমাদের জমির সবজি চুরি হয়েছে মানে? অসম্ভব, আমাদের বনে চুরি হতেই পারে না। ওরে শ্বশুরের বাচ্চা, তার মানে তুই বলছিস আমি মিথ্যে বলছি? ওদিকে তাকিয়ে দেখ, তিন জমি সবজি কমে গেছে। ইরি মাইরি, বউ সত্যি তো, কিন্তু কে চুরি করলো সবজি? ওরে স্বামী, এটাই তো দেখার জন্য আমরা পাহারা দিচ্ছি। চলো চলো, আড়ালে গিয়ে সবাই পাহারা দেই। এই তিন জমির সবজি থেকে আমার ভালোই হয়েছে, রোজ রোজ ফ্রি ফ্রি সবজি নিতে পারি। ওরে বাবা রে, এটা তো একটা পেতনি, তার মানে পেতনি আমাদের সবজি চুরি করে। ইরি মাইরি, বউ পেতনি হোক আর যেই হোক, আমরা তিন ভাই ওকে ছাড়বো না। ফিসকে বল্টু, আমাদের কামাল দেখিয়ে দিয়ে আসি, চল। স্বামী তোমরা যেও নে তোমরা, স্বামী। ইরি মাইরি, বজ্জাত পেতনি, তোর সাহস তো কম নয়, আমাদের জমির সবজি চুরি করিস। রাখ বলছি রাখ, আমাদের সবজি রাখ, নইলে তিন ভাই তোকে কেলিয়ে সোজা করবো আমরা। কি আরাম জাদা, তোদের সাহস তো কম নয়, এই পেতনির কাজে বাধা দিতে এসেছিস? ওরে, এই সবজি আমার ভূত খাবে রে, আমার ভূত খাবে। এই সবজি তো আমি নিয়েই ছাড়বো, তার আগে তোদের শিক্ষা দিয়ে নেই। দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, বজ্জাত পেতনি, ছাড় আমাকে, ছাড়, লাগছে, ছাড়। হায় হায়, পেতনি তো স্বামীদের গলা ধরেছে, এবার কি হবে? দিদি, স্বামীদের বাঁচাতে হবে, তার সাথে পেতনিকে শিক্ষা করতে হবে। তোমরা চলো আমার সাথে, আমাদের তালালালা বাবাই আমাদের সাহায্য করতে পারবে। তালালা বাবা, আমাদের সাহায্য করুন, আমাদের স্বামীরা যে বিপদে আছে। হক মৌলা, তালালালা, নো চিন্তা, ওই পেতনিদের শিক্ষা দেওয়াই তো আমার কাজ। চল চল, ওই পেতনিকে আজ উচিত শিক্ষা দিব। তালালা বাবা, হুজি পেতনি। শোন বাছা, যা যা, তোরা ওই পেতনিকে এমন কিছু বলে খেপাবি, পেতনি যেন তোদের পিছনে পিছনে ছুটতে থাকে আর এখানে চলে আসে। আর এখানে আসলেই খেলা শুরু হবে। হক মৌলা, তালালালা। হারামজাদে পেতনি, তোর সাহস তো কম নয়, তুই আমাদের স্বামীদের গলা ধরেছিস। ওরে, তোর কথা সত্যি আছে, আমাদের সাথে লড়ে দেখা, পা ভেঙে হাতে জড়িয়ে নিব। কে বললি বজ্জাত বেটিরা, আমার পা ভেঙে হাতে ধরিয়ে দিবি? দাঁড়া রে দাঁড়া, তোদের আজ আমি দেখাচ্ছি মজা। শেফা রে শেফা, পালা, পেতনি খেপেছে। আরাম জাদিরা, কোথায় পালাচ্ছিস? থাম রে থাম, থাম বলছি থাম। তালালা বাবা, পেতনি এসেছে। বিরিং বিরিং ছটফট, পেতনি বন্দি হয়ে যা ঝটফট। এ কি? এই কাঁচায় আমাকে বন্দি করলো কে? ছাড় আমাকে ছাড়, কার এত বড় সাহস? আমি রে আমি, তালালা বাবা। বজ্জাত পেতনি,
সাধারণ পশুর সবজি চুরি করে ওদের ক্ষতি করেছিস। এবার থাক এখানে বন্দি হয়ে। তালালালা বাবা, হক মৌলা। হারাম জাদি, তোর শক্ত কম নয়। আমাদের তিনজনের সবজির জমিতে হাত দিয়েছিলি। ওরে, আমরা ধানে লঙ্কা, যে হাত দিবে জ্বলে পুরো চারকার হবে। ওরে, আমার ভুল হয়ে গেছে। আমি আর চুরি করব না। ছাড় আমাকে, ছাড়। আমি ভূতের কাছে যাব। মা মা, তাড়াতাড়ি ধানগুলো কেটে নাও, এই ধান আবার বাজারে বিক্রি করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো কাটছি বাবা। বুড়ো হয়ে গেছি, অত তাড়াতাড়ি কি আর কাজ করতে পারি? এই, তোরা দুই মা ছেলে ধান কাটা বন্ধ কর, বন্ধ কর বলছি। কেন মোড়ল মশাই, কি হয়েছে? জমির ধান কাটা বন্ধ করব কেন? আবার জিগায়, ধান কাটা বন্ধ করবি না তো কি করবি? হ্যাঁ, এই তোরা মোড়ল মশাইকে এই মাসে ঠিক মতো খাজনা দিয়েছিস? মোড়ল মশাই, মাফ করবেন, হাতে একদম টাকা পয়সা নেই। এই ধানগুলো বিক্রি করলে তবেই খাজনার টাকা দিতে পারবো। একটু সময় দিন মোড়ল মশাই। সময়? কোনো সময় টময় এই মরল দিতে পারবে না। এই মিসকে, তোর মাকে নিয়ে এই ক্ষেত থেকে কেটে পড় দেখি। এই মিসকে, তুই সব ধান তুলে ফেল, সব ধান আমার গোলায় নিয়ে গিয়ে তোল। মোড়ল মশাই, এমনটা করবেন নে। আমরা দুই মা ছেলে যে না খেয়ে মরবো। তাতে আমার কিচ্ছু আসে যায় না। যাও দেখি, যাও, দুই মা ছেলে কেটে পড় দেখি, নয়তো আমার চেলা ফিসকে তোদের লাঠি পেটা করে তক্তা বানাবে। মা চলো চলো, আমাদের কপাল খারাপ, নিজের জমির ফসল নিজেই এখন ঘরে তুলতে পারবো না। চলো মা চলো। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস করে অন্য পেতনির সাথে। ও সারা জীবন বুঝি আমাকে এক্স ভূতের জন্য স্যাড সং করতে করতেই দিন চলে যাবে। আমি কি নতুন কাউকে খুঁজে পাবো নে? তোর দর আর ভালোই লাগে নে। উফ, ওরে মিচকে, আমি আর বাড়ি পৌঁছানোর জন্য হাঁটার শক্তি পাচ্ছি নে। পা শুধু থর থর করে কাঁপছে রে বাবা। মা, পেটে খাবার না থাকলে হাঁটার শক্তি পাবে কি করে? চলো মা, ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। ওয়াও, ভেরি নাইস। কি হ্যান্ডসাম শিয়াল। উফ, এক দেখাতেই পুরো ফিদা হয়ে গেলুম গো। টাটা এক্স ভূতের স্যাড সং, কামিং নিউ হ্যান্ডসাম নরমাল শিয়াল। মাগো, ধান ক্ষেতের ধান তো মোড়ল মশাই নিয়ে গেল। এবার আমরা কি করে সংসার চালাবো বলো তো? আমি তো কোনো কাজকর্মও করি না। মা গো মা, এরা তো দেখছি বড্ড গরিব। আইডিয়া, এদের যদি আমি সাহায্য করি তবে এরা আমার উপর ফিদা হয়ে যাবে। আর এই সুযোগে আমি আমার ওই হ্যান্ডসাম শিয়ালেরও মন কেড়ে নিব। এই, তোমরা বুঝি খুব কষ্টে আছো? আমি হলাম এই গাছের পেতনি। তোমরা আমাকে তোমাদের দুঃখের কথা শেয়ার করতে পারো। আমি তোমাদের সাহায্যের মাধ্যমে কেয়ারিং করব। ওরে বাবা রে, পেতনি রে, এই পেতনি, তুই আমাদেরকে কি কেয়ারিং করবি? তুই তো আমাদের চিড়ে চিড়ে খাবি। নেভার, কাভি নেহি। এস, বলতেও লজ্জা লাগছে। আমার না এই হ্যান্ডসাম বয়কে ভীষণ পছন্দ হয়েছে। এই হ্যান্ডসাম বয় যদি আমাকে বিয়ে করে তবে তোমাদের কোনোদিন অভাবের মধ্যে থাকতে হবে না। ইরি মাইরি, ও মাগো মা, এই পেতনি কি বলে গো মা? আহা, চিৎকার করিস নে। শোন শোন, এদিকে শোন।
ওরে বেটা রে বেটা, ওই মোড়ল আমাদের জমির ধান নিয়ে আমাদের ভাগ্যের দরজা একদিকে বন্ধ করে দিয়েছে, আর এই পেতনি তোকে বিয়ে করতেছে, ভাগ্যের চাকা খুলে দিতে চাইছে। এই সুযোগ বারবার আসে না রে বেটা, আসে না। ইরি মাইরি মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি একজন জলজ্যান্ত শিয়াল হয়ে কিনা ওই মরা পেতনিকে বিয়ে করব? বিয়ে করবি কেন রে বলো ছেলে আমার? বিয়ের আশ্বাস দিবি আর প্রতিদিন নতুন নতুন জিনিস লুফে নিবি। মা গো মা, দুই মাছের কি গোজর গোজর বসর বসর করছে গো? হ্যাঁ, ওরে মা, তুমি বুড়ি হলেও তোমার মাথায় একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। চলো চলো, আমরা পেতনির সামনে রাজি হওয়ার অভিনয় করি। ও গো পেতনি, আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দিব, তবে কিছুদিন পর। এর আগে প্রতিদিন কিছু না কিছু দিয়ে আমাদের সাহায্য করতে হবে। তা আবার বলতে আমার হবু স্বামী হবু শাশুড়ি মাকে সাহায্য করব না তো কাকে করব? হ্যাঁ, এক্ষুনি তোমাদের বর্তমান অভাব দূর করার জন্য এক ঝুড়ি রূপার তৈরি রূপালি ধান দিলাম। এটা বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। ইরি মাইরি, ওরে বাবা রে বাবা, এ তো দেখছি সত্যি সত্যি রূপার তৈরি রূপালি ধান। চল চল বাবা, তাড়াতাড়ি চল, বাজারে গিয়ে এই রূপালি ধান বিক্রি করি। আরে আরে, চলে যাচ্ছ তোমরা? যাওয়ার আগে বিয়ের ডেটটা তো ঠিক করে যাবে নাকি? এই যা, চলে গেল। ইরি মাইরি, এখন আমার হাতে কত টাকা! ও টাকা, ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ঘরে বসো। ও টাকা, ও পাখি। এই মিচকে, এই তাড়াতাড়ি চল, এক্ষুনি মেয়ে দেখতে যেতে হবে। তোর বিয়ের জন্য আমি মেয়ে ঠিক করেছি। হ্যাঁ, কি বলো মা? এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য মেয়ে কোথায় পেলে? ওরে, আমরা এখন টাকাওয়ালা, টাকা চেটালে কি মেয়ের অভাব হয় নাকি? চল চল, তাড়াতাড়ি চল। ইরি মাইরি, ও মা, জীবনের প্রথম বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, একটু সেজে গুজে যাব না? দেখো না, আমার শরীরের লাল পশমগুলো দেখা যাচ্ছে। আরে আমার বেটা, টেনশন করছিস কেন? তোর ভালো পোশাক চাই তো? আচ্ছা ঠিক আছে, চল চল, এক্ষুনি পেতনির কাছে চল। ইরি মাইরি, লে জ্বালা, এই পেতনি তো দেখছি আবার ঘুমিয়ে পড়েছে। কে রে? কে আমার গায়ে ঢিল মারলো রে? আর এত বড় সাহস! ও মা, হবু স্বামী হবু শাশুমা, তোমরা তোমরা বুঝি বিয়ের ডেট ঠিক করতে এলে? আরে না না, বিয়ের ডেট নয়, বিয়ের শপিং করতে এসেছি। জানোই তো পেতনি, আমরা গরিব, তাই তোমাকে যে বিয়ে করব আগে তো পোশাক লাগবে। তা ঠিক, তা ঠিক, তবে এক্ষুনি তোমাকে বিয়ের শেরওয়ানি পরিয়ে দিচ্ছি। না না, শেরওয়ানি নয়, আপাতত কোট প্যান্ট দাও। আমার বেটা একটু ইউনিক পোশাক পরে বিয়ে করবে। ঠিক ঠিক, আমার স্বামী তো একটু ইউনিক ভাবেই বিয়ে করবে। এক্ষুনি কোট প্যান্ট দিচ্ছি আমি। ইরি মাইরি, ওয়াও নাইস, জাক্কাস লাগছে তো আমাকে। চলো মা চলো, কেটে পড়ি। আরে আরে, আবার তোমরা চলে যাচ্ছ কেন? বিয়ের ডেটটা ঠিক করবে না? তোর জ্বালা, মা ছেলে আবার চলে গেল। তা রেশমা দিদি,
আপনার এবং আপনার ছেলের কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশ পছন্দ হয়েছে। কি রে মিচকে, শেফাকে তুই বিয়ে করতে চাস? যা মা, আমার শরম করে। তোমরা সবাই রাজি থাকলে এক্ষুনি আমি বিয়ে করব। মদন দাদা, আমার ছেলেটা বড্ড লাজুক, নিজের বিয়ের কথা আবার মুখ ফুটে বলতে পারেনি। আমরা রাজি রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তবে তো হয়েই গেল, এখানেই হয়ে যাক এদের বিয়ের মালা বদল। কে 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 আমার গায়ে পানি ঢেলে দিল? আমি তোমার বিয়ে করার নতুন বউ শেফা। তাই এগো, ঘরে যে কোনো বাজার সদাই নেই, আর তুমি এ পাশে নাক দিকে ঘুমাচ্ছ? কাজে যাবে নে, টাকা রোজগার করবে নে। বোকা বউ আমার, তোমার স্বামীর কোনো রোজগার করতে হয় না, বুঝলে? বাজার সদাই টুক করে বাড়িতে চলে আসবে, আমি যাব আর সব বাজার করে নিয়ে আসবো। বাই বাই। হ্যাঁ, রোজগার করবে নে, কিন্তু বাজার সদাই বাড়িতে চলে আসবে, এটা আবার কি ধরনের কথা? সে যে কেন আসে না, বিয়ের ডেটও ঠিক হয় না, এবার আসুক তার ঘাড়ে আমি চেপে বসবো। লা 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 লা। পেতনি, ও পেতনি, ও পেতনি। আরে আরে, হবো স্বামীর নাম লিয়া, হবো স্বামী আগে হবো স্বামী, আজ বুঝি বিয়ের ডেট ঠিক করতে এলে? এই গাছে ঝুলে থাকতে যে আমার আর ভালো লাগে নে। বিয়ে করব পেতনি, বিয়ে করব। তার আগে তো ঘরে বাজার সদাই করে মজুত রাখতে হবে। বনবাসীকে তো বিয়ে উপলক্ষে খাওয়াতে হবে নাকি? ঠিক ঠিক, রাইট কথা। তাহলে দাও, এখন একজনই বাজার সদাই দাও। থ্যাংক ইউ পেতনি, টাটা, বাই বাই। ট্যাং ট্যাং, এই নাও বউ, সব বাজারে নিছি, এবার জমিয়ে রান্না করো তো দেখি, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। এ কি, স্বামী এই গেল আর এই বাজার নিয়ে এলো, একদম কারেন্টের মতো কাজ। উফ বউ, মাছের কালিয়াটা যা রান্না করেছো না, পুরো ঝাক্কাস। খেয়ে পুরো ঘুম ঘুম পাচ্ছে। ওরে বাবা রে বাবা, গেলাম গো, গেলাম। এ রে, কাঠটা তো ভেঙে গেল, এবার আমরা ঘুমাবো কোথায়? আরে বউ, নো টেনশন, এই যাবো আর নতুন খাট নিয়ে চলে আসবো। না, ডাল মে কুছ কালা হে, স্বামী কোনো রোজগার করেনি, এত জিনিস পাচ্ছে কোথায় তাহলে? আবার এক রাতে কাঠও নিয়ে আসবে, দেখি তো একটু ব্যাপারটা। এ কি, বৌমা এত রাতে কোথায় যাচ্ছে? দেখি তো বউয়ের পিছু পিছু গিয়ে। পেতনি, পেতনি, বিগ বিগ প্রবলেমে পড়েছি, হেল্প মি পেতনি, হেল্প মি। আরে হবো স্বামী, কি প্রবলেম? টেল মি টেল মি। আর দুদিন পরেই তো তোমার আর আমার বিয়ের ডেট ঠিক করব, কিন্তু আমার ঘরে তো কোনো খাট নেই। তুমি বলো, সারা জীবন তুমি গাছের ডালে শুয়ে থাকো, বিয়ের পর তো আমার বাড়িতে থাকতে হবে, তাই না? তাই এখন আমার একটা খাট চাই, খাট। ওরে বাবা রে বাবা, হবো স্বামী, তুমি আমার কথা কত ভাবো। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তোমাকে খাট দিচ্ছি। ও মা গো মা, কি দৃশ্য দেখছি আমি! আমার স্বামী পেতনির সাথে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আমার স্বামীকে পেতনি আটকিয়েছে। না না, আমি থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি হতে পারেনি। পেতনি, আমি আসছি। এই রে, মিজকে ওই পেতনির সাথে দাঁড়িয়ে আছে, এইদিকে শেফা বৌমা তাদের দিকে ছুটে গেল। কেস তো পুরোই জন্ডিস রে, জন্ডিস। রেশমা, তোর আর ওই
ওইদিকে যে কাজ নেই। যে ঝড় আসছে সেই ঝড় তুই আটকাতে পারবি নে। কেটে পড় রেশমা, তুই বরং কেটেই পড়। স্বামী, তাড়াতাড়ি আমার পিছনে এসে লুকিয়ে পড়ো। ওই পেতনি তোমাকে কিছুই করতে পারবে না। ছেড়ে দে পেতনি, আমার স্বামীকে ছেড়ে দে। এই রে, কেলো করেছে, বউটা আবার কোথা থেকে এলো? একই ওই কিরে কিরে, আমার হবু স্বামীকে তুই স্বামী বলে ডাকছিস কেন? তোর এত বড় সাহস! দেব নাকি? দেব তোর ঘাড়টা মটকে? পেতনি যে মেন্টাল হয় তোকে না দেখলে আমি জানতুম নে। আমার স্বামীকে তুই হবু স্বামী বলছিস? কিসের তোর স্বামী? মেজকে কি বলছে? তুমি তো আমাকে বিয়ের প্রতিজ্ঞা করে কত কি নিচ্ছ, আর বাড়িতে গিয়ে কি অন্য কাউকে বিয়ে করেছো? বিয়ের প্রতিজ্ঞা করেছে মানে? ও, তার মানে পেতনির কাছ থেকে তুমি সবকিছু এনে দিতে? ইয়ে মানে, দাঁড়াও দাঁড়াও, দুজনকেই বুঝিয়ে বলছি। কোনো বোঝাবুঝি নেই বেটা, আমাকে তুই ঠকিয়েছিস। আমি বনের পচা পুকুরে ডোবাবো তোকে। চল বেটা চল। ইরি মাইরি রে, ওরে বাবা রে, ছাড় আমাকে ছাড়, কি ঝামেলায় না পড়ে গেলাম রে বাবা, ওরে বাবা। পেতনি, ওই টকবাজ বেটাকে পচা পুকুরে ডোবানো হয়ে গেলে আমার হাতে দিয়ে দিও। ওই বেটাকে আমি বাস পেটা করব। তোমার পরের সিরিয়াল আমার।